26,000 পরিবারে বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিত আছে, বিচারবিধান আছে। সেই লোক আজকে তমলুক কেন্দ্রের প্রার্থী। শুরুতে যদি মানুষের চাকরি খেয়ে নেয়, তাহলে যদি নির্বাচনে এই লোক জয়লাভ করে কি কি খাবে আপনাকে চিন্তা করতে হবে। যে নিজেকে বলে আমি চন্দ্রমোড়া সাপ, তাহলে কি বাড়িতে বাড়িতে চন্দ্রমোড়া পুষবেন? এই কয়েকদিন আগে উনি বলেছেন, লক্ষ্য করুন, বলছে তমলুক লোকসভা কেন্দ্রে আমি আর দাঁড়াবো না। তার মানে কি? না, তার মানে তমলুক লোকসভা কেন্দ্রে উনি বুঝে গিয়েছেন উনি ওনার হার নিশ্চিত, তাই উনি আর দাঁড়াবেন। চিন্তা করুন, আগে ভাগেই হেরেছে। আর ভারতবর্ষের অবস্থানে প্রধান সাহেব বললেন, ভারতবর্ষের দিকে আপনারা যদি দেখেন বর্তমান পরিস্থিতি ইন্ডিয়া জোট লেগে গিয়ে এগিয়ে নয়। 4 তারিখে রেজাল্টের পরে এই জগদ্দল বিজেপি, এই স্বৈরাচারী বিজেপি, এই অত্যাচারী বিজেপি বঙ্গোপসাগরে গিয়ে পড়বে আর ইন্ডিয়া জোট সরকার গড়বে। এটুকু নিশ্চিত ভাবে আমি বলতে চাই। কারণ মানুষ 10টা বছর বিজেপিকে ভরসা করেছে, দুহাত তুলে ভোট দিয়ে সরকার বসিয়েছে, ভারতবর্ষের মসনদে বসেছে। মানুষ জেনেছে রাম মন্দির ইস্যু কোনো ফ্যাক্টর নয়, ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টিকারী, ভারতবর্ষের গণতন্ত্র হত্যাকারী, ভারতবর্ষের পরিবেশ নষ্টকারী, ভারতবর্ষকে বেঁচে দেওয়ার একটা রাস্তা তৈরিকারীকে আর ভারতবর্ষে রাখা হবে। আপনারা জানেন যে ব্রিটিশ সরকার ভারতবর্ষে কিভাবে এসেছিল? না, ব্রিটিশ ভারতবর্ষে এসেছিল যে আমাদেরকে ব্যবসা করার জন্য একটু জায়গা দাও, আমরা নীল চাষ করবো, আর এখানকার মানুষের উন্নয়ন হবে, আমাদের থেকে মুনাফা পাবে। ধীরে ধীরে দেখলেন সমগ্র ভারতবর্ষটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটা কোম্পানি খুলে ব্রিটিশ দখল করে নিয়েছিল। আমরা ব্রিটিশের গোলামি করেছি 90 সন, গোলামি থেকে মুক্ত পেয়েছি স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে। আর ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম হচ্ছে বিজেপির বিরুদ্ধে আমাদেরকে ভোট দিয়ে একে মহাসমুদ্রে ছুড়ে দিতে হবে। এটাই হলো ভারতবর্ষের দ্বিতীয় স্বাধীনতা সংগ্রাম। তাই সিপিএম বন্ধুরা ভোট চাইতে বাড়ি বাড়ি যাবে, আপনারা প্রশ্ন করবেন, আপনারা 34 বছর রাজত্ব করেছিলেন, মানুষের সেবায় কি কি করেছেন, মানুষকে কি কি পরিষেবা দিয়েছেন, নিরুত্তর হয়ে যাবে। বলবেন আপনার ছেলেটাকে সাইকেলে চলে যায়, ওটা মমতা ব্যানার্জির দেওয়া সবুজ সাথী সাইকেল। আপনি যে ভাত খেয়ে কাজে যান, ওটা মমতা ব্যানার্জির দেওয়া চাল। আপনার ছেলেটাকে মিড ডে মিলে খায়, ওটা মমতা ব্যানার্জির দেওয়া মিড ডে মিলের চাল। আপনি যে স্বাস্থ্যসাথীর পরিষেবা নেন, ওটা মমতা ব্যানার্জির দেওয়া পরিষেবা। 75টা পরিষেবা মমতা ব্যানার্জির এই রাজ্যে চালু আছে। অনেকে বলছিল যে এই ভোটের পরে লক্ষ্মীর ভান্ডার নাকি বন্ধ হয়ে যাবে। আমি বন্ধুদের বলে রাখি, বিজেপির 4 জন নেতা 4 রকম তার কথা। অমিত শাহ এসে বলছে এখানে কত দেয়, বলে 1000, ওটা আমি ক্ষমতা এলে 1100 করে দেবো। শুভেন্দু অধিকারী বলছে 1000 থেকে আমি ক্ষমতা এলে 2000 করে দেবো। আর নরেন্দ্র মোদী বলছে ও हम 3000 कर देगा। এদের যত ভোট তত পদ, কারো কথা ঠিক নেই। তাই আগামী 25শে মে যে নির্বাচন, খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, ভারতবর্ষের সংস্কৃতিকে বাঁচানোর নির্বাচন, ভারতবর্ষের মেরুদণ্ডকে সোজা করার নির্বাচন, ভারতবর্ষ আগামী দিনে বিশ্বের 1 নম্বর করার নির্বাচন, ভারতবর্ষের একজন ভালো মানুষ প্রধানমন্ত্রী হবে সেই নির্বাচন, গণতন্ত্র প্রতিষ্ঠিতার নির্বাচন। তাই আমরা ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিজেপি নামক রাজনৈতিক দলকে যেমন আমরা পরাস্ত করব, আর কোন কশ্মীরকালে যাতে ক্ষমতায় এসে ধর্মে ধর্মে মানুষে মানুষে বিভেদটা সৃষ্টি করতে পারে, সেই জন্যে
আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব। তৃণমূল সরকার এমনি কাউ ভোট চাইনি, তৃণমূল মানুষের কাজের মাধ্যমে ভোট চায়। আপনাদেরকে আমার কর্মের অনুরোধ, আপনারা বুঝান, আইএসএফ, সিপিএম, বিজেপি সমস্ত দল কিন্তু ভোট চাইবে। আপনারা আপনাদের কর্মের মাধ্যমে ভোট চান। আপনারা বলুন উন্নয়নের প্রশ্নে ভোট দেন। আমার ছেলেটা পড়তে যাবে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাবে। আপনার মেয়েটা বিয়ে হবে, রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা পাবে। আপনার কন্যা সন্তানটি পড়বে, কন্যাশ্রী টাকা পাবে। আপনারা বুঝান, মানুষের পাশে থেকে মানুষের কাজ করে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই 25শে মে যে নির্বাচন, খুব গুরুত্বপূর্ণ এই নির্বাচন, আপনারা ঝাঁপিয়ে পড়বেন, ঐক্যবদ্ধভাবে লড়বেন এবং 2 নম্বর বুতাম টিপে আমাদের ক্যান্ডিডেট দেবাংশু ভট্টাচার্যকে বিপুল ভোটে এই অঞ্চল থেকে লিড দিতে হবে। এই প্রতিজ্ঞা করে আজকে যেন আমরা বাড়ি ফিরি। একটু আমার সঙ্গে আপনারা যারা বসে আছেন, আমার মনে মিছিল নিয়ে গেছেন, আমিও 4টা সভা করে এসেছি নিমতলি থেকে শুরু করে। একটু আমার সঙ্গে বলুন, জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। এই কথা বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।